চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পর গুরুতর আহত সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়ার শারীরিক অবস্থা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। মাথার খুলি এখনো জোড়া লাগেনি, অথচ তাকে জোর করে হাঁটানো হলো বলে অভিযোগ উঠেছে। সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসে উঠছে স্বজন ও সহপাঠীরা। মামুনের বড় ভাই মাসুদ রানা জানান, তার ভাই কাউকেই চিনতে পারছেন না, মাঝে মাঝে তীব্র মাথা ব্যথায় কান্নাকাটি করছেন। অথচ এমন অবস্থায় হাসপাতালে চিকিৎসকের উপস্থিতিতে জোর করে বসানো এবং হাঁটানো হয় তাকে। সেই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে পরিবার ও সহপাঠীরা চরম কষ্ট পেয়েছেন। চিকিৎসকরাও স্বীকার করেছেন, এই অবস্থায় জোর করে হাঁটানোর আসলেই ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে কার নির্দেশে এ ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। অন্যদিকে একই সংঘর্ষে আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। তার পরিবার উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার কথা ভাবছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক এই ঘটনায় প্রায় 200 শিক্ষার্থী ও কয়েকজন স্থানীয় আহত হন। অভিযোগ অনুযায়ী এক ছাত্রীকে মারধরের ঘটনা থেকেই পুরো সংঘর্ষের সূত্রপাত। এদিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে প্রকৃত অবস্থা গোপন করার অভিযোগ তুলেছেন। মামুন ও অন্যান্য আহতদের উন্নত চিকিৎসার দাবিতে তারা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করছেন এবং কর্তৃপক্ষের পদত্যাগের দাবি জানাচ্ছেন। কেন এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় মামুনকে হাঁটানো হলো, কার স্বার্থেই এই ফটো সেশন, আর আহতদের প্রকৃত চিকিৎসা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কতটাই আন্তরিক, এই প্রশ্ন থেকেই যায়।